আসসালামু আলাইকুম। আমি ইশতিয়াক হোসেন নাহিদ। আমাদের চলমান যে কোর্সটি আছে এটার উপর বেস করে আগামীকাল আমাদের একটি পরীক্ষা হওয়ার কথা। মূলত পরীক্ষাটি হবে প্র্যাকটিক্যাল পরীক্ষা। আমি যদি আমাদের যে সাজেশনটা আছে তাহলে আমি দেখতে পাবো এখানে সাজেশন ফর ক্লাস টেস্ট লেখা এবং এখানে কিছু শর্ত দিয়ে দেওয়া হয়েছে যে এই ক্রাইটেরিয়াগুলো মেনটেন করে আমাদের এক্সামগুলো নেওয়া হবে। হ্যাঁ, তো এখন আমি যদি দেখি এখানে ক্রিয়েট ডেটাবেস রিলেটেড টু টেবলস ইন ইট ইউজিং মাইস্কুয়েল হাবিজাবি এগুলো লেখা আছে। তো এই শর্তের উপর বেস করে আমি চ্যাট জিপিটি থেকে একটা গিভেন সিনারিও, এই যে সিনারিওর কথা বলেছে, এই সিনারিও জেনারেট করেছি। তো আমি যদি দেখি তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি যে বলছে imagine a small company with the employee and departments. Each employee has a name belongs to a department. Each department has a name and location. For example, John works in the IT department, which is located on the third floor. This basic setup allows the company to keep track of its employees and departments easily. তো এটা কিন্তু র্যান্ডম মেসেজ। হ্যাঁ, তো আমি জানি না এক্সামে কি হবে, বাট আমি বলতে চাচ্ছি যে এক্সামে বেসিক্যালি এইরকমই একটা ডিসক্রিপশন থাকবে, তা থেকে আমার ডাটাবেস কিভাবে তৈরি করব, কি ফিল্ড হবে সেগুলো বার করে নিতে হবে। হ্যাঁ, তো এখানে আমি যদি দেখি তাহলে কোম্পানির জন্য একটা টেবিল হবে এমপ্লয়িজ, আরেকটা টেবিল হবে ডিপার্টমেন্টস। হ্যাঁ, এবং এমপ্লয়িজ যে টেবিলটা আছে তাতে হচ্ছে একটা নাম থাকবে, আহ, এবং ওই যেটা হচ্ছে বিলংস টু ডিপার্টমেন্ট। হ্যাঁ, আর হচ্ছে ডিপার্টমেন্ট যে টেবিলটা আছে, এই যে ডিপার্টমেন্ট টেবিল, এটাতে ডেফিনেটলি একটা নাম থাকবে এবং একটা লোকেশন থাকবে। ঠিক আছে, ফর এক্সাম্পল এখানে বলতেছে যে ওয়ার্কস, ফর এক্সাম্পল জন, জন হচ্ছে একটা নাম, ওয়ার্কস ইন দ্য আইটি ডিপার্টমেন্ট। তো এই ইনফরমেশনের উপর বেস করে আমি যদি টেবিল তৈরি করতে যাই তাহলে এমপ্লয়িজ টেবিলে আমাকে অবশ্যই একটা এমপ্লয়ি আইডি দিতে হবে, এবং আমাকে যেহেতু নামের কথা বলেছে তাহলে একটা নামের জন্য আমার ফিল্ড থাকবে। হ্যাঁ, আর যেহেতু এটা ডিপার্টমেন্ট টেবিলের সাথে কানেক্টেড হবে, তাই এমপ্লয়িজ টেবিলের মধ্যে আমার হচ্ছে ডিপার্টমেন্ট আইডির জন্য একটা ফাইন্ড কি তৈরি করে দিতে হবে। আর যেটা ডিপার্টমেন্ট টেবিল হবে এখানে শুধুমাত্র ডিপার্টমেন্ট আইডি, নাম এবং লোকেশন এগুলো দিয়ে দেবো, এখানে কোনো ফাইন্ড কি অ্যাড করার প্রয়োজন নেই। হুম, তো এখন এই এখানে যে শর্ত আছে এই অনুযায়ী আমি ডেটাবেস তৈরি করতে যাই। তাহলে হচ্ছে আমি আগে এখানে প্রথম যে টেবিলটা আছে টেবিলের নামটা নিয়ে নিলাম। এখন আমি আমার জ্যাম যদি রান করে থাকি তাহলে হচ্ছে এক্সএমপিপি জ্যাম, জ্যাম্পে ক্লিক করব। ক্লিক করলে দেন হচ্ছে এখানে অ্যাপাচি যে লেখাটা আছে এর পাশে স্টার্ট থাকবে, স্টার্টে ক্লিক করে দেবো। এবং মাইস্কুলের পাশে যে লেখা থাকবে তার পাশে স্টার্ট থাকবে, স্টার্টে ক্লিক করে দেবো। এবারে মাইস্কুলের পাশে যে অ্যাডমিন লেখা আছে এটাতে ক্লিক করলে আমাকে এরকম একটা মাই পিএইচপি মাই অ্যাডমিন পেজে নিয়ে আসবে। এই অবস্থায় আমি যখন ডাটাবেস তৈরি করতে চাই তাহলে এখানে নিউতে ক্লিক করে আমি ডাটাবেস তৈরি করব। এখানে আমি নাম দিচ্ছি এইচআর ডাটা। হ্যাঁ, এইচআর ডাটা। ঠিক আছে, ক্রিয়েট। তো আমার এইচআর ডাটা তৈরি হয়ে গেল। এখন এইচআর ডাটার জন্য আমার লাগবে কি কি, আম, প্রথম টেবিলটা হচ্ছে এমপ্লয়িজ, এমপ্লয়িজের নাম দিব, এবং এই টেবিলের মধ্যে কয়টা ফিল্ড থাকবে, প্রথমেই আমার এমপ্লয়ি আইডি থাকবে, একটা নাম থাকবে, আর হচ্ছে একটা ডেজিগনেশন থাকবে, আর হচ্ছে একটা ফরেন কি হিসেবে ডিপার্টমেন্ট আইডি থাকবে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমার ফিল্ড চারটা। তো এখানে বাই ডিফল্ট 4 দেওয়া আছে, আমি ক্লিক দিয়ে দেবো। এবারে হচ্ছে ইএমপি আইডি, এটা হবে হলো 10, ইন্ডেক্স হবে এখানে প্রাইমারি, একটা উইন্ডো আসবে, এটা কি গো দিব। দেন হচ্ছে এই এমপ্লয়ির নাম থাকবে একটা। হ্যাঁ, নাম, এটা হবে আমার ভার্কার, এখানে আমি 50 দিয়ে দিলাম। আর হচ্ছে ডেজিগনেশন থাকবে। হ্যাঁ, সো DESIGNATION, ডেজিগনেশন।
আর ডেফিনেটলি এটা ভার্কার হবে, হয়ে গেল ভার্কার হবে। সো ভার্কার ভ্যালু এখানে আমি 20 দেব। আর একটা হবে ফরেন কি হিসেবে আমি চলে যাচ্ছি DEPT আইডি, এটা এখানে আমি 10 দিয়ে দিলাম। এবার আমি গো দিয়ে দেব, আমার টেবিল তৈরি হয়ে গেছে। এখন আমার আরেকটা টেবিল লাগবে, এটা হচ্ছে ডিপার্টমেন্টস। সো আমি ডিপার্টমেন্টস টেবিলের জন্য নাম কপি করে নিলাম, এখানে নিতে ক্লিক করে আমি হচ্ছে ডিপার্টমেন্টের নাম দিয়ে দিলাম। আর এটা হবে DEPT আইডি, লেন্থ হবে এখানে 10, আর ইন্ডেক্স হবে এখানে প্রাইমারি, গো, এবং এখানে নেম বেসিক্যালি ওখানে এমপ্লয়িজের যেটা ডেজিগনেশন সেটা ডিপার্টমেন্ট হচ্ছে নেম। সো নেম এটা হবে ভার্কার, দেন আমি এখানে 20 দিয়ে দিলাম। আর লোকেশন যেটা লোকেশন সেটাও হবে ভার্কার, এবং আমি এখানে 20 দিয়ে দিলাম। এই অবস্থায় আমি সেভ করব। এখন যেহেতু ডিপার্টমেন্টের সাথে এমপ্লয়ি রিলেশন হবে, তাই আমি এমপ্লয়ি টেবিলে যাব এবং হচ্ছে এখানে স্ট্রাকচারে ক্লিক করব, রিলেশন ভিউ যেটা এখানে ক্লিক করব। এখন আমি ফার্মটির জন্য পছন্দ মতো একটা নাম দিব। চাইলে এটা ফাঁকা রাখা যেতে পারে, এখানে আমি কানেকশনগুলো দিয়ে যখন সেভ দেব তখন অটোমেটিক নাম এখানে জেনারেট হয়ে যায়। যাই হোক, আমি দিচ্ছি FK DEPT আইডি। কার সাথে আমার ফরেন কি কোনটা, ফরেন কি হচ্ছে এখানে ডিপার্টমেন্ট আইডি, কোন টেবিলের সাথে এটা রিলেশনটা হবে, ডিপার্টমেন্টস টেবিলের সাথে রিলেশনটা হবে, এন্ড দেন ডিপার্টমেন্ট আইডির সাথে রিলেশনটা হবে। এটা দিয়ে এখানে ডিপার্টমেন্ট আইডি সিলেক্ট করা আছে, সেভ দিয়ে দিব। ওকে, সো আমার কানেকশন যে হয়েছে সেটা বোঝার জন্য আমি ডাটাবেসের নামে ক্লিক করলাম, এবং আমি যদি এখান থেকে ডিজাইনারে ক্লিক করি তাহলে আমি দেখতে পাচ্ছি যে আমার কানেকশনটা হয়েছে, ডিপার্টমেন্টের সাথে এমপ্লয়ি কানেকশন তৈরি হয়ে গেছে। ঘটনা হচ্ছে এখানে যদি আমি কোনো একটা টেবিলে একাধিক ডাটা ইনপুট করতে চাই তাহলে একসাথে বাল্ক ডাটা এখানে ইনপুট করার কোনো অপশন নাই, আমাকে এই ইনসার্টে ক্লিক করে প্রয়োজনীয় ডাটাগুলো দিয়ে বারবার এখানে গোতে ক্লিক করতে হবে। হ্যাঁ, সো এইটা একটা ঝামেলা। এই ক্ষেত্রে আমি এই যে আমাদেরকে সিএমডি দিয়ে মাইস্কুলে যে কিভাবে অ্যাক্সেস নিতে হয় দেখাইছে, আমরা সেভাবে এই ইনপুটগুলো দিতে পারি। তার জন্য আমাকে অবশ্যই সিএমডি ওপেন করে নিতে হবে। তো সিএমডি ওপেন করার জন্য আমি হচ্ছে স্টার্ট মেনুতে ক্লিক করব এবং লিখব সিএমডি, এবং এখান থেকে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর দেব। এখন এই জ্যাম সফটওয়্যার যেটা আছে এইটা আমার যে ড্রাইভে ইনস্টল করা হবে সেই ড্রাইভের লোকেশনটাই বেসিক্যালি আমাকে এখানে দিতে হবে। যদি সি ড্রাইভে হয় তাহলে আমি দেবো সিডি। হ্যাঁ, দেন হচ্ছে এখানে আমার ওই জ্যাম সফটওয়্যারের এই মাই স্কুলের যে লোকেশনটা আছে সেটা আমি এখানে দিয়ে দেবো। আমার বেলায় এটা ডি ড্রাইভে আছে, তাই আমাকে লিখতে হবে পুশ ডিরেক্টরি, PUSH পুশ ডি। দেন হচ্ছে আমি আমার ডি ড্রাইভে চলে যাব, ডি ড্রাইভ থেকে হচ্ছে আমি জ্যাম ফোল্ডারে যাব, এখান থেকে আমি হচ্ছে মাই স্কেলে ক্লিক করব এবং বিনে ক্লিক করব, বিনে ক্লিক করে আমি এই অ্যাড্রেসটা কপি করে নেব। ঠিক আছে, কপি করার পরে এখানে এই যে পোস্ট ডিরেক্টরি এই জায়গায় আমি এটা পেস্ট করে দেব। তো আমি ডিরেক্টরির অ্যাক্সেসটা পেয়ে গেছি। এখন যদি মাই এসকিউএল লিখি আমি দেখতে পাচ্ছি এখানে একটা এরর দিয়েছে। তো কি এরর দিয়েছে এটা যদি পড়ি তাহলে কিন্তু আমি সহজে বুঝে যাই যে এখানে বেসিক্যালি কি চাচ্ছে। বলা হচ্ছে এখানে এরর একটা কোড দিয়েছে এবং হচ্ছে কোডের পরে আমাকে মেসেজটা দিয়েছে। মেসেজে কি বলছে, অ্যাক্সেস ডিনাইড, অ্যাক্সেস ডিনাইড ফর ইউজার। এখানে আমার ইউজার নেম কম্পিউটারের যে ডিফল্ট ইউজার নেমটা আছে সেটা হবে, এবং হচ্ছে এখানে বলতেছে যে ইউজিং পাসওয়ার্ড নো, অর্থাৎ আমার এখানে যে মাই স্কুলটা আছে তার ডিফল্ট যে ইউজার নেম সেটার সাথে আমার কম্পিউটারের ইউজার নেম ম্যাচ করছে না।
আমার MySQL এর জন্য কোনো পাসওয়ার্ড দিইনি, তাই এখানে পাসওয়ার্ডটা বলতেছে যে নো। ঠিক আছে, এখন অ্যাক্সেস কিভাবে নেব? অ্যাক্সেস নেওয়ার জন্য আমি যেহেতু MySQL এর অ্যাক্সেস নিতে চাচ্ছি, তাই আমি লিখব MySQL, এবং আমি যেহেতু ইউজারের অ্যাক্সেস নিতে চাচ্ছি, তাই হচ্ছে -u, এবং আমার যে ইউজার নেম সেটা হচ্ছে রুট, আর রুট। এই আমি অ্যাক্সেস নিয়ে নিয়েছি। এখন আমি জানি না কি কি ডেটাবেস আছে, তো এগুলো দেখার জন্য আমি শো ডাটা, সেগুলো দেখার জন্য আমি শো ডাটাবেসেস থেকে একটা সেমিকোলন দেব। আমার ডাটাবেসগুলো দেখাচ্ছে। এখন আমার ডাটাবেস হচ্ছে এইচআর ডাটা। ওর অ্যাক্সেস নেওয়ার জন্য আমাকে লিখতে হবে ইউজ এইচআর ডাটা সেমিকোলন। এই ডাটাবেসের আমি অ্যাক্সেস পেয়ে গেছি। এখানে কি কি টেবিল আছে এটা আমি দেখতে চাচ্ছি। তাহলে শো tabs tables, তাই। তো যেহেতু এমপ্লয়ি যে টেবিলটা আছে এটা ডিপার্টমেন্ট টেবিলের সাথে কানেক্টেড, তাই আমি আগের ডেটা ইনপুট করব হচ্ছে ডিপার্টমেন্টের, তারপরে হচ্ছে ডেটা ইনপুট করব এমপ্লয়ের। এখন কথা হচ্ছে এখানে যদি আমি কোনো ডাটা ইনপুট করতে চাই, কোথাও যদি ভুল হয় তাহলে হয়তোবা আমাকে পুনরায় নতুন করে ডাটা, সবগুলো ডাটা ইনপুট করতে হবে, অথবা পুনরায় হয়তোবা আমাকে টেবিল ডাটাবেস এগুলো তৈরি করে দেন হচ্ছে ডাটা ইনপুট করতে হবে। তো এই ঝামেলা এড়ানোর জন্য আমি কি করেছি, একটা নোটপ্যাড, এবং এর মধ্যে আমি আমার তো যেহেতু আমি ডাটা ইনপুট করবো ডিপার্টমেন্টের জন্য, তাই হচ্ছে আমার বাল্ক ডাটাগুলো ইনসার্ট হবে ডিপার্টমেন্টের জন্য, এবং ভ্যালুস হবে এখানে এখানে যে ফিল্ডগুলো আছে সেই ফিল্ড অনুযায়ী। এখন ফিল্ড আমি কেমনে বুঝবো? DESC, তো DEPARTMENTS সেমিকোলন। এখন এটা দেব। আমার এখানে যে ফিল্ডগুলো আছে সেই ফিল্ডগুলোর বিস্তারিত এখানে দিয়ে দিয়েছি। তো আমি এখানে দেখতে পাচ্ছি যে ডিপার্টমেন্ট আইডি, নেম এবং লোকেশন, এই তিনটা ফিল্ড এখানে আছে। এর উপর বেস করে আমি একটা ব্ল্যাঙ্ক টেক্সট ফাইলে কিছু বাল্ক ডাটা জেনারেট করে নিয়েছি। তো সেগুলো হচ্ছে এই, এখানে আমি দেখতে পাচ্ছি যে ইনসার্ট ইনটু, যেহেতু আমার ডিপার্টমেন্ট টেবিলের জন্য আমি ডাটা ইনপুট করব, তাই আমি টেবিলের নাম দিয়েছি ডিপার্টমেন্ট। আমার টেবিলের নাম ডিপার্টমেন্টস, সো আমার এখানে ডিপার্টমেন্টস হবে, হ্যাঁ, ডিপার্টমেন্টস। আর ভ্যালুসে হচ্ছে আমি এখানে দেখতে পাচ্ছি ডিপার্টমেন্ট আইডি, তো আমি একটা করে আইডি দিয়েছি, এবং হচ্ছে এখানে নেম বলছে, তো ওই যে এমপ্লয়িজের যে ডেজিগনেশন নেমগুলো আছে সেগুলো আমি এখানে নেমের মধ্যে দিয়ে দিয়েছি। আর হচ্ছে লোকেশন, লোকেশন হচ্ছে এখানে ওই যে ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর, মানে কোন ফ্লোরে কোন ডিপার্টমেন্ট, তার জন্য এই লোকেশনটা রয়েছে, তো আমি লোকেশনটা এখানে দিয়ে দিলাম। হ্যাঁ, এখন আমি যদি এই ডাটাটা কপি করি এবং হচ্ছে আমি এই সিএমডিতে যদি আসি এবং আমি যদি ইনপুট দেই, আমি দেখতে পাচ্ছি যে আমার যেই ডেটাটা আছে এখানে, তার মধ্যে প্রথম দুইটার বেলায় সাকসেসফুল দিয়েছে, সেকেন্ডটার বেলায় আমাকে এটা দিতে হবে, দেন এটা সাকসেসফুলি ইনসার্ট হয়ে গেছে। এখন আমি জানতে চাচ্ছি যে আদৌ যে আমি ডেটাগুলো ইনপুট করেছি সেগুলো ইনপুট হয়েছে কিনা। তাহলে আমি কি করব? তাহলে আমি দেব হচ্ছে সিলেক্ট, হ্যাঁ, দেন হচ্ছে অল, এটার জন্য স্টার, ফ্রম, টেবিলের নাম ডিই, এখানে টেবিলের নামটা হচ্ছে এভাবে দিয়ে দিব, হ্যাঁ, সো ডিই PARTMENTS ডিপার্টমেন্টস। এবারে আমি সেমিকোলন দিয়ে ক্লোজ করব। এই আমি দেখতে পাচ্ছি যে ডেটাগুলো দেখা যাচ্ছে। বাই দ্য ওয়ে, এই যে আমি এই চিহ্নটা দিলাম, এটা আমি কোথা থেকে পেয়েছি এটা দেখানোর জন্য আমি একটু লিখি ভার্চুয়াল কিবোর্ড। অন স্ক্রিন কিবোর্ডের সহায়তা নিচ্ছি, অন স্ক্রিন কিবোর্ড। এখানে যে ইএসসি, এই যে এখানে যে ইএসসির পাশে এই যে এই বাটনটা আছে, এই বাটনটা ক্লিক করে আমি এই চিহ্নটা অ্যাক্সেস নিয়েছি। ঠিক আছে, আর রাইট নাও আমি এখানে দেখতে পাচ্ছি যে আমার যেই ডিপার্টমেন্টস টেবিলটা আছে সেখানে আমি মাল্টিপল ডাটা ইনপুট করেছি। এখন
আমি আমার এমপ্লয়িজ যে টেবিলটা আছে তার জন্য মাল্টিপল ডাটা ইম্পোর্ট করব। তার আগে আমি দেখব show tables tables desc employees, রাইট। এখানে আমি দেখতে পাচ্ছি যে এমপ্লয়ি আইডি থাকতে হবে, নাম থাকতে হবে, ডেজিগনেশন থাকতে হবে এবং ডিপার্টমেন্ট আইডি থাকতে হবে। হ্যাঁ, সো তাহলে আমি এখানে এমপ্লয়ের জন্য আমি এখানে লিখি insert into employees, okay, insert into employees, then হচ্ছে values দেব values values, then হচ্ছে প্রথমে কি এমপ্লয়ি আইডি দিতে হবে, এমপ্লয়ি আইডি, সো আমি একটা আইডি দিলাম। ওকে, তারপর বলতেছে নাম, তো এখন নাম দিলাম এ বি সি। হ্যাঁ, দেন হচ্ছে বলতেছে ডেজিগনেশন, এখন ডেজিগনেশন হচ্ছে আমি দিলাম হচ্ছে আইটি অফিসার, ঠিক আছে। এরপরে বলতেছে যে ডিপার্টমেন্ট আইডি, তো আমি ডিপার্টমেন্ট আইডি দিয়েছিলাম সেটা আমি এখানে লিখে দিয়েছি। দেন হচ্ছে কপি, এখন এইটার আইডি হচ্ছে আমার 2 আর হচ্ছে নেম হবে DEF আর এটা হবে অ্যাকাউন্ট অফিসার ACCOUNT অ্যাকাউন্ট অফিসার। এখন এই অ্যাকাউন্ট অফিসারের বেলায় আমার একটা আইডি আছে, তো এই আইডিটা ডিপার্টমেন্টের যে আইডি সেটা আমি এখানে দিয়ে দিলাম। ওকে, তারপরে হচ্ছে আমার 3 নম্বর যে আইডি সেটা হচ্ছে এই 3 and CDEF IJK, এটার জন্য আমি লিখলাম IJK, আর এইটা হবে HR অফিসার, ঠিক আছে, HR অফিসার। অলরাইট, নাও এখন আমি যদি এগুলো ধরে ইনপুট দেই, যদি কোনো ভুল না থাকে এখানে ইনসার্ট ইনটু এমপ্লয়িজ EMPLOYEES এমপ্লয়িজ ভ্যালুস, এবং এখানে আমার যে 4টা ফিল্ড আছে 4টা ফিল্ড অনুযায়ী 4টা ডেটা আমি এখানে দিয়ে দিলাম। যেগুলো ভার্কার তা আমার এখানে স্ট্রিং এর মধ্যে আছে, যেগুলো হচ্ছে ইন্টিজার সেগুলো স্ট্রিং ছাড়াই আমি লিখে দিয়েছি। কপি, এখন আমি যদি এখানে আসি পেস্ট করি, আমি দেখতে পাচ্ছি ইনপুট হয়ে গেছে এবং লাস্টেরটা ইনপুট হয়নি, এটার জন্য আমাকে এন্টার নিতে হবে। এবার ইনপুট হয়ে গেছে। এখন ইনপুট যে হয়েছে সেটা আমি কিভাবে জানবো, তো আমি এর জন্য একটা বেসিক কোয়েরি করছি, select all এর জন্য আমি লিখবো স্টার ফ্রম আমার যে টেবিল সেই টেবিলের নাম এটা হচ্ছে EMPLOYEES, এন্ড ঘটনা হচ্ছে এমপ্লয়িজটা আমাকে দিতে হবে একটা বিশেষ চিহ্নের মধ্যে, একটা বিশেষ চিহ্নের মধ্যে এই EMPLOYEES, দেন আমি এটা ক্লোজ করে দেবো, দেন হচ্ছে এন্টার দেবো। আমি দেখতে পাচ্ছি যে আমার যে ডেটাগুলো এমপ্লয়িজ টেবিলের জন্য আমি তৈরি করেছিলাম এখানে দেখা যাচ্ছে। এই একইভাবে এই সেম কোয়েরিটা আমি যদি এখানে যে পিএইচপি মাই অ্যাডমিন পেজ আছে সেখানে এসে করি, তাহলে আমি এখানে কি করব, এমপ্লয়িজে ক্লিক করব, দেন হচ্ছে স্কিলে ক্লিক করব, দেন হচ্ছে আমি সিলেক্ট অল এ ক্লিক করব। হ্যাঁ, সিলেক্ট অল ফ্রম এমপ্লয়িজ, এখানে হোয়ার বলে কিছু নাই, কারণ আমি সবগুলো আমার এই এমপ্লয়িজ টেবিলে যা ডাটা আছে সব দেখতে যাচ্ছি, আলাদা কোনো ডাটা দেখতে যাচ্ছি না, যার জন্য এবারে আমি গো দিয়ে দেব। এখানে আমি যে 3টা ডাটা এখানে ইনপুট করেছিলাম এগুলো এখানে দেখাচ্ছে, ডিপার্টমেন্ট আইডি 1 2 1, হ্যাঁ, এমপ্লয়ি আইডি 1 2 3, তাহলে 1 to 1 কেন, কারণ হচ্ছে আমি যে ইনপুটটা দিয়েছি
এটা দেওয়ার সময় আমি ভুল করেছি, এই যে 1 2 1 দিয়েছি, 1 এর বদলে যদি আমি 3 দিতাম তাহলে এই জায়গায় 3 চলে আসতো। এই এখন প্রবলেমটা হবে কি, যে পরবর্তীতে যদি আমি ডিপার্টমেন্ট আইডি 1 এর জন্য আমি ডাটা খুঁজতে চাই, তাহলে হচ্ছে এখানে এই আইটি অফিসার এবং এইচআর অফিসার দুইটাই ডিপার্টমেন্ট আইডি 1 এর জন্য অ্যাসাইন হয়ে থাকবে। এই হচ্ছে ঘটনা। তো আশা করি আমাদের যে সাজেশনটা আছে, এই সাজেশন অনুযায়ী যে পারফর্ম বেসিক কোয়েরিজ এই পর্যন্ত। এখন এটাকে আমি এই করব। কি রে ভাই, স্টপ হয় নাই?